হঠাৎ আজ কেন জানি খুব তোলা শাক খাইতে ইচ্ছা হয়েছে। তো আম্মুকে বলছি, আম্মু বলছে যে এখন রোজার সময় অন্য কাউকে এখন বললে পাওয়া যাবে না, কারণ তারা যার যার কাজে ব্যস্ত থাকে। রোজার সময় কে তোমাকে মানে এই দিন মানে এই গরমের ভিতরে শাক তুলে দিত, আর ইফতারের পরে আমি এইগুলো রান্না করতাম আর তুমি খাইতা। ইফতার করার পরে রাতে যখন খাবার খাইতা তখন খাইতা, অথবা ছেড়িতে খাইতা। কেউ এরকম এখন আমি পারবো না কাউরে বলতে। রোজা রেখে সবারই কষ্ট হয়ে যায়। তোমার খাইতে মন চাইছে, তুমি যে তুইলে খায় নিয়ে এসো, মানে তুলে নিয়ে এসো, আমি রান্না করে দেবো। দেখো অবস্থা, আমি কি করছি, আমার এমন জিদ উঠছে বুঝছো। সেই জিদের ঠেলায় সেই দুপুর বেলায় মানে রোদ্দুরের ভিতরে চলে আসছি শাক তোলার জন্য, ছুরি একটা নিয়ে। আর ছোট এই পাশে ক্যামেরা ধরে আছে, ছোট ছাতা নিয়ে বসে আছে। ছোট তো আসবে না। পরে আমি বলছি কি, ছোট আসো, তোমার এই সুন্দর একটা গিফট দেবো, তোমার জন্য একটা গিফট রেডি আছে, এই সেই বুঝছো। পাম্পম দিয়ে নিয়ে আইসি, কারণ আমারে তো আম্মু বলছে যে পারলে তুমি নিয়ে আসো, কেউ নিয়ে আসবে না। আমার তো মনে করো যে এইটা করাই লাগবে এবং এটা নেওয়াই লাগবে, এবং হচ্ছে যে রাতে আমার এই শাক দিয়ে ভাত খাইতেই হবে, এরকম একটা ব্যাপার বুঝছো। যেই কথা সেই কাজ, আমি যে কথা বলি সেই কাজই করে ফেলি। এখানে সময় এক সেকেন্ডও লেট করে না। কিন্তু এখানে আসার পরে মানে দুপুরবেলার টাইমে রোদ্দুরে ভাই, ভাই রে ভাই, এত যে গরম, ঠাটা পড়া গরম বুঝছো। আমার পরে ছোট বলতেছিল যে এই ঠাটা পড়া গরমে তুমি তো ঘেমে টেমে গোসল হয়ে যাইতেছো, তাহলে তুমি কি করবা, চলো আমরা বাসায় চলে যাই। পরে হচ্ছে যে অন্য ঈদ মানে রোজা যাক, তারপরে ঈদের পরে এক সময় এসে এভাবে শাক তুললাম না। আমার এই শাক খাওয়া লাগবে মানে শাক খাওয়াই লাগবে, মানে আমার মাথার ভিতরে যেটা একবার ঢুকে বন্ধুরা, সেটা মনে করো যে আমার করাই লাগে, ঠিক আছে। তো এখানে আমি ঝুড়িতে অনেকগুলো শাক তুলে ফেলেছি, দেখতে পেয়েছো। এখন দেখো শাক আমার চোখে দেখতেছি না, এত পরিমাণে শাক আমি তো শাক চোখে দেখতেছি না, মানে এত গরমের ঠেলায় রোদ্দুরের ঠেলায়, ঠিক আছে। তো শাক নাগুলো পাইতেছি না, আর ওদিক দিয়ে একটু আগাই যাবো তাও যাচ্ছি না। জায়গায় বসে দেখো কীভাবে শাক তুলতেছি, এটা কোনো কথা বন্ধুরা বলো। একটু আগায় গেলে কিন্তু হয়, আমি সেই জায়গায় জায়গায় বসে হাত বাড়াইয়ে কীভাবে শাক তুলি, দেখছো। এটা হচ্ছে নিউ সিস্টেম। ছোট বলতেছে যে তুমি কেমনে ছোট বাচ্চাদের মতো শাক তুলতেছো। আমি বলছি কি, হ্যাঁ আমি এরকম ভাবেই শাক তুলবো, তোমার কোনো সমস্যা। তুমি তো তুলতেছো না, তোমার তো কষ্ট হইতেছে না। বলতেছে আমি রোদ্দুরের ভিতরে তোমার ক্যামেরা দিয়ে আমি হচ্ছে তোমার ভিডিও করে দিচ্ছি, আর আমি কষ্ট করতেছি না, আমি তোমার থেকে বেশি কষ্ট করতেছি। তুমি তো একটা কাজ করতেছো, আর আমি তো একটা কাজ করতে এসে আমি নিজেই হাঁপাই যাচ্ছি রোদ্দুরের ভিতরে। তোমার কে আসতে বলছে এইখানে। বলছি কে আসতে বলবে, আমি নিজেই আসছি। তো বন্ধুরা দেখো, আমি অনেকগুলো শাক তুলে ফেলেছি, আজকে এক ঝুড়ি ভর্তি শাক নিয়ে যাব, ঠিক আছে। তারপরে যায়া বাসায় যেয়ে আমি নিজে নিজে বেসিংয়ে যে ধুবো, তারপরে হচ্ছে যে নিজে নিজে রান্না করব, তারপর নিজে নিজে খাবো, দেখো, ঠিক আছে। তো এখানে অনেকগুলা আমার মনে হইতেছিল যে আরও ওই পাশে শাক আছে, ওইখান থেকেও শাক তুলবো। দেখছো এত পরিমাণে শাক আমি শাক চোখে দেখি না, এটা হচ্ছে আমার অভ্যাস, দিনে কানা হয়েছি। আমার আম্মু মাঝে মাঝে বলে বুঝছো, আমি যদি না পাই, মানে যে কোনো একটা জিনিস বলছে যে ওইখানে আছে, আমি যদি খুঁজে না পাই, আমার আম্মু বলে যে তুই তো দিনে কানা, এই জন্য হচ্ছে তুই দিনের বেলা চোখে দেখোস না। অথচ সেই জিনিসটা মনে করে যে আমার চোখের সামনে আছে, কিন্তু আমি দেখতেছি না। একটু উদাস টাইপের, উদাসী মন, হাহারে হাহা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আহারে, দেখছো জীবনে কেউ আসতো এই রোদ্দুরের মধ্যে শাক তোলার জন্য? আমি সুমাইয়া আসছি, দেখছো বন্ধুরা। বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে পেরেছো। একে একে করে আমি অনেকগুলো শাক তুলে ফেলেছি, আরও শাক তুলে একদম ঝুড়ি ভর্তি করে নিয়ে যাবো। দেখছো কি পরিমাণে ঘেমে টেমে, ক্যামেরা তো আসতেছে না যে আমার মুখটুক ঘেমে অবস্থা কাহিন, করুণ কাহিনী হয়ে গেছে, করুণ কাহিল। কি কি বলতেছি উল্টো পুল্টো। আমি এরকম উল্টো পাল্টা যে কেন বলি আমি নিজেও জানি না, নিজে নিজে বইলে পরে হাসি, বুঝছো, যে কেন এরকম উল্টো পুল্টো বলতেছি। তো আমি ওই পাশে যাব, অন্য পাশে আসছি শাক তোলার জন্য, দেখছো। শাক তোলা সোমাইয়া, না ওই যে বলে না শাক তোলা মহিলা। না, হাই হাই, শাক তুলতে তুলতে বসে, দেখছো কি পরিমাণ ঘাম, দেখো এই ঠাটা পড়া রোদ্দুরের ভিতরে এসে শাক তুলতে আসছি, দেখছো। কি বলবো আর, হাই হাই। তো শাকের রাজ্যে চলে আসছি, ঠিক আছে, দেখছো। হুম।